ঘোষণাপত্র জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং তা স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধারা। আজ বৃহস্পতিবার সকাল 10:30 থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এতে শাহবাগ মোড় ও এর আশেপাশের সব সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। অবরোধে অংশ নেওয়া আবু হাসান বলেন, যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করা না হবে তাদের কর্মসূচি চলবে। এ সময় তারা জুলাই নিয়ে তালবাহানা, চলবে না, জুলাই সনদ দিতে হবে, দিতে হবে, দিতে হবে স্লোগান দিতে থাকেন। অবরোধকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, শহীদ পরিবার ও আহতদের আজীবন সম্মাননা, চিকিৎসা, শিক্ষা ও কল্যাণের পূর্ণ নিশ্চয়তা প্রদান করা, শহীদ পরিবার ও আহতদের প্রতি দায়িত্ব গ্রহণ করা, আহতদের সকল চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও কল্যাণমূলক ব্যয় রাষ্ট্রকে বহন করা, আহত ও শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করা, শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ আইনি সুরক্ষা ও সহায়তা কেন্দ্র গঠন করা, শহীদ ও আহতদের উপর সংঘটিত দমন পীড়নের জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচার কার্য সম্পন্ন করা এবং একটি স্বাধীন সত্য ও ন্যায় কমিশন গঠন করা। শহীদ এবং জুলাই যোদ্ধাদের স্বীকৃতি 2024 সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের আমরা জুলাই শহীদ জাতীয় বীর হিসেবে ঘোষণা করছি। যাদের রক্তে থেকে বাংলাদেশ পেয়েছে নতুন স্বাধীনতা, আহতদের আমরা জুলাই যোদ্ধা বীর হিসেবে স্বীকৃতি দিচ্ছি। তাদের সাহস ও রক্তের বিনিময়ে আমরা পেয়েছি গণতন্ত্র, মুক্তকণ্ঠ এবং ন্যায়ের প্রতিশ্রুতি। জুলাই শহীদ এবং আহতদের প্রতি রাষ্ট্রের অঙ্গীকার, রাষ্ট্র আইন অঙ্গীকার করছে যে শহীদ পরিবার এবং আহতদের আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা এবং কল্যাণের পূর্ণ নিশ্চয়তা প্রদান করা হবে। শহীদ পরিবার এবং আহতদের প্রতি দায়িত্ব গ্রহণ করা হবে রাষ্ট্রের অবিচ্ছেদ্য কর্তব্য। আহতদের সকল চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও কল্যাণমূলক ব্যয় রাষ্ট্র সরাসরি বহন করবে। আহত ও শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করা হবে, যা তাদের অধিকার হিসেবে স্বীকৃত থাকবে। তাদের প্রতি কোনো অবহেলা, বৈষম্য, অধিকার হরণ এবং কোনো ধরনের অনৈতিক আচরণ ঘটলে তা হবে রাষ্ট্রদ্রোহী অথবা বিশেষ অপরাধের শামিল। এর বিরুদ্ধে রাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে। শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ আইনি সুরক্ষা ও বিশেষ সহায়তা কেন্দ্র স্থাপন করা হবে। ধারা 3, ন্যায় বিচার ও ন্যায়বদ্ধতা। শহীদ ও আহতদের উপর সংঘটিত দমন পীড়নের জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচার কার্য সম্পন্ন করা হবে। একটি স্বাধীন ও ন্যায় কমিশন গঠন করা হবে, যেখানে ভুক্তভোগীরা তাদের অভিজ্ঞতা ও সাক্ষ্য পেশ করতে পারবে। নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।